জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন তো? অনেক বড় জলিল কদরের নবী। মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রওনা দিয়েছেন তুর পাহাড়ে। গফতে মূসা বা খুদা দা কুহে তুর, গফতে আহমদ বা খুদা দা আরশে নূর। পয়গম্বর মূসা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়। আমার আপনার নবী হায়াতুন নবী দয়াল নবী কথা বলার জন্য আল্লাহর আরশে মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রওনা দিয়েছেন। পথিমধ্যে জঙ্গলের হরিণীরা তার সঙ্গে সাক্ষাৎকার, ও নবী মূসা কোথায় যাও একটু খবর দিবানি। কই যাব আর আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা দিয়েছি। ও নবী মূসা যাও যাও, ভালো কথা, যাওয়ার আগে আমার একটি দরখাস্ত আল্লাহর কাছে পেশ করবা। আজকে কয়েকদিন যাবত, কয়েক মাস যাবত জঙ্গলে কোনো পানি আসছে না, ওই মুষলধারে বৃষ্টি আসছে না, আল্লাহর রহমত নামতেছে না। ও নবী মূসা আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করবা আল্লাহ যেন অতি তাড়াতাড়ি রহমতের বৃষ্টি নাজিল করে। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, কথা বলার ফাঁকি দিয়ে আল্লাহকে বলতেছে, ও আল্লাহ গো, আসার সময় জঙ্গলের হরিণীদের সঙ্গে সাক্ষাৎ, আমার কাছে দরখাস্ত করেছে আপনার কাছে বলার জন্য যেন অতি তাড়াতাড়ি রহমতের বৃষ্টি নাজিল করো। আল্লাহ কোনো রেজাল্ট আছে কিনা, কোনো খবর আছে কিনা? আল্লাহ তাআলা বলে, ও বন্ধু মূসা, আমার নিজামে তো এই অল্প কয়েক দিনের ভিতরে বৃষ্টি নামার সম্ভাবনা নাই, কয়েক বছর লেগে যাবে। এই কথা শুনিয়া পয়গম্বর মূসা চোখটা নিচের দিকে দিয়া মনটা বেরাজ করিয়া আস্তে আস্তে নিচের দিকে নামতেছে আর বলতেছে, আল্লাহ বৃষ্টি তো দিবানা ঠিক হয়ে আছে, কিন্তু ওই জঙ্গলের হরিণীর সঙ্গে আমার সাক্ষাৎ করাইও না। হরিণী যেই রাস্তায় বসে আছে, পাহাড় থেকে পয়গম্বর মূসা হরিণীকে দেখতে পেয়ে রাস্তা পরিবর্তন করলো, আরেক রাস্তা দিয়ে রওনা। হাঁটি হাঁটি পা পা করে রাস্তা দিয়ে নামতেছে। হরিণ দেখতেছে তো নবী মূসা তো রাস্তা পরিবর্তন করে ফেলেছে, যাই ওই রাস্তা দিয়ে যাই যে রাস্তা দিয়ে পয়গম্বর মূসা নামতেছে। পয়গম্বর মূসা নামতেছে, এমনই সময় হরিণীর দল, ও নবী মূসা আল্লাহর সঙ্গে কথা বলে এসেছ, বলতে দেখি বৃষ্টি কবে দিবে? পয়গম্বর মূসা চোখটা নিচের দিকে তাকাইয়া চোখের পানি পড়তেছে আর বলতেছে, ও জঙ্গলের হরিণ, আল্লাহ বলছে কয়েক বছরের ভিতরে বৃষ্টি হইবে না। এই কথা বলিয়া নবী মূসা চলে যায়। আর ওই দিক দিয়া হরিণীরা লাফালাফি করতেছে, নাচতেছে, আনন্দে শুকর আদায় করতেছে আর বলতেছে, কে কই আছো? শুনে যাও, শুনে যাও, নবী পয়গাম দিয়েছে অল্প কয়েক বছরের ভিতরে বৃষ্টি পড়বে। সুবহানাল্লাহ। হরিণী বলতেছে, মূসা আলাইহিস সালাম বলতেছে, আমি রাগ করে চলে যাচ্ছি। ও হরিণী, আর তুই তো দেখি খুশি, খুশির কারণ কি? হরিণী দাঁড়ায়া বলে, ও নবী মূসা, দয়াময় আল্লাহ সব কিছুর নিয়ন্ত্রণ তিনি করেন, বৃষ্টি কখন দিবেন আল্লাহ যদি বলতো কিয়ামতের আগ পর্যন্ত আর আমি বৃষ্টি দিব না। নবী মূসা বলো তো দেখি, আল্লাহর সঙ্গে কি ফাইট করতে পারতাম কিনা, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতাম পারতাম কিনা? যেহেতু কয়েক বছরের ভিতরে দিবে, শুকরিয়া আদায় করেছি, শুকুর আদায় করেছি, হতে পারে অল্প কয়েক দিনের ভিতরে বৃষ্টি নামতে পারে। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা বলে, আল্লাহ আমি বুঝতে পারি নাই, একটা হরিণী বুঝে গিয়েছে
যেতে যেতে ঘরের ভিতরে পা রাখবে, এমন সময় দেখতেছে আসমানের ভিতরে বিজলি চমকাইতেছে, ঠাড়া মারতেছে, ঠুসঠাস আওয়াজ, কেমন জানি বৃষ্টির বাপ, বৃষ্টি নামবে নামবে অবস্থা। ঘরের ভিতরে পা রাখবে, এমনই সময় মুষলধারে বৃষ্টি নামলো। পয়গম্বর মুসা বলে, আল্লাহ তুমি তো বলেছিলা এই অল্প সময়ে কয়েক বছরের ভিতরে তুমি বৃষ্টি দিবা না, এখন তো দেখি আমি তোমার সঙ্গে কথা বলার পরে ঘরে ঢুকার আগেই তুমি বৃষ্টি দিয়ে দিলে, এর কারণটা কি? আল্লাহ বলে, ও নবী মুসা, হরিণকে যখন বললা তারা তখন শুকর আদায় করেছে, আর আমি আল্লাহর ওয়াদা লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার শুকর আদায় করব, আমি তার উপর আমার রহমত বাড়ায় দেই, ওই জিনিসটা বাড়ায় দেই। বৃষ্টি এত 2-1 বছর পরে আসবে, তাহা শুনিয়া সে আল্লাহর শুকর আদায় করেছে, আমি আল্লাহ বৃষ্টি দিতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ। কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। এই ধরে বলি যুবক, ও পর্দার মাগো, ও বাবাজিরা, এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি কত কষ্ট করেছে, শুকর আদায় করিয়া তাড়াতাড়ি সামিয়ানার নিচে চলে আসেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার হায়াতের ভিতরে বারবার জিকির করার তরফ তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। তো শুকর আদায় করতে রাজি আছেননি? যে অবস্থায় থাকবেন, আপনার একটা চোখ নাই, শুকর আদায় করবেন। মালিক গো, যার চোখ দিয়েছ আমাকে, 2টি চোখ দিয়েছ, আরেকজন ভাইয়ের একটি চোখ নাই, আমাকে হাত পা সুস্থ দিয়েছ, কত মানুষ হাতও নাই পাও নাই, ওই মালিকের সব সময় শুকর আদায় করবেন, অকৃতজ্ঞ হবেন, দুনিয়াতে এর শাস্তি ভোগ করে যেতে হবে।